না করে লক্ষিন্দরের বিবাহের জন্য এই মুহূর্তে পাত্রী অন্বেষণে বেরোবো। সেবাই, আরে সেবাই, যাই বাবু যাই। ও তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না যেন মাঝখানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। আমি কর্তা বাবু, বাবু কর্তা বাবু, কর্তা বাবু। সেবাই, আজকে তোমাকে আমি নতুন জায়গায় নিয়ে যেতে চাই। কোথায়? লক্ষিন্দরের বিয়ের জন্য পাত্রী অন্বেষণ করতে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, ভদ্রভাবে চলবে, ভদ্রভাবে কথা বলবে। কেমন? চলো এই মুহূর্তে আমরা ছুটে যাই লক্ষিন্দরের পাত্রী অন্বেষণে। বেশ, চলুন বাবু। এসো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, শিব শম্ভু। চলুন বাবু। জানো সখী, গিয়েছিলাম ছয়ঘাটের সাগরে স্নান করতে। হ্যাঁ রে, সেখানে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি। ঠিক বলেছিস। অভিশাপ বাবার পর ফিরে যাচ্ছি আবার মায়ের কাছে। প্রথম মাঝে অনেক বিলম্ব হয়ে গেছি। চলো এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাই। বেশ চল, এসো। চলুন বাবু। সেবাই, হ্যাঁ বাবু। পশ্চিম, পূর্ব, দক্ষিণ প্রান্তে যেন আমাদের পাত্রী অন্বেষণ করা হয়ে গেছে। হ্যাঁ। শুধুমাত্র এখন উত্তর দিক দেখো তো সেবাই, হ্যাঁ। দুজন অপরূপা না জানি কন্যা সমতুল্য, তারা যেন আমাদের দিকে ছুটে আসছে। চলো আমরা পথ মাঝে তাদের পরীক্ষা করব। বেশ, চলুন বাবু। এসো। তাই পথ মাঝে আমি হাম তালটা করে রেখে দিলাম। চলুন বাবু। সখী চল, চলে আয়। সখী কি তুমি কি পথ দেখে চলো না? কেন, কি হলো? দেখো এই পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এই হচ্ছে মহাপুরুষের লাঠি। মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সখী। প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাবো। প্রণাম করবি, কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেটা প্রণাম করে, প্রণাম কর। চল সেবাই নিয়ে এসো। দাঁড়াও মা। কে বাবা? হ্যাঁ ঠাকুমা। এই কিরে লাঠি, লাঠি ঠাকুমা, কেন? ওই যে আপনি মা বললেন। ওরে মূর্খ, তারা বয়স নবীন, হ্যাঁ। আদর করে মা বলে, মানে মেয়ের বয়সী তো। মানে আমি আদর করে ঠাকুমা বললাম। তাই তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাইছি। বেশ বলুন। ও তোমরা দিয়ে যাবে ওহে গো কন্যা, তোমাদের সত্য পরিচয় কি ভালো, তার ঘরে
আমাদের যা জিজ্ঞাসা ছিল হ্যাঁ বাবা। আমরা সবাই পেয়ে গেছি। আর একটা কথা বলে যাবে তো? বলুন। দত্তা কি ও দত্তা তোমরা বলিয়া যাও না অতি ভালো আর ঘরে গাছ কন্যা গো। বেশ মা, এগুলো চলবে না, চলবে না এগুলো। কি চলবে না? হরিণের মাংস খেতে পারবে না। কেন? দাঁত নাই বলছে। দাঁত নাই? ওর বলছে আদাত। ওদের দাঁত নেই? তাহলে কি বললেন? ওরে মূর্খ, তুমি যে বুঝতে পারবে না সেটা আমার জানা ছিল না। কেন আপনি যে বলেন দাঁত আছে কি নাই? তা নয়, তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করেছি দত্তা কি অদত্তা, অর্থাৎ তাদের বিয়ে হয়েছে কিনা। তাই আমি একটু হ্যাঁ। জেনে নিতে। এই যে দুদুমণি, এই তোর মুখে পা ভরে দেবো রে। মানে দুজন আছে তো ওই জন্য দুদুমণি আর কি। বলছিলাম তোমার বিয়ে হয়েছে? না। তাহলে ছেলে মেয়ে কটা? এই! ওরা উচ্চ স্বরে বলছে তাদের বিয়ে হয়নি, তারপরে বলছে ছেলে মেয়ে কটা। বিয়ে না হলে ছেলে মেয়ে হয় না? চুপ! আমি শোনো জানি। মা, তোমাদের প্রথম আজ হয়তো তোমার আমাদের সঙ্গে অনেক দেরি হয়ে গেছে। সত্যি কথা। এবার তোমরা আসতে পারো। ওই আজি ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে আমাদের গো, তুমি ভালো। রাজঘরে কন্যা মরা গো। সবাই তারা কি বলে গেল? কি বলে গেল? মানে ওর রাজঘরে রাজকন্যা। কার মেয়ে? তার বাবার নাম বললো বাঁশের খুঁটি। বাঁশের খুঁটি, বাচস্পতি। কিন্তু মেয়েটির নাম এত বিছড়ি কেন? কেন? মেয়েটির নাম কি যেন বলে? বেহুদ্দা? বেহুদা নয়, বেহুলা। সবাই আমি বলছি বেহুদ্দা। আর দেরি না করে এই মুহূর্তে বাচস্পতি গৃহে প্রবেশ করব, কিন্তু সাবধান, বেশ। ভদ্রভাবে কথা বলবে, ভদ্রভাবে চলবে, কারণ বাচস্পতি হলো আমার বাল্য বন্ধু, কি? ছোটবেলার বন্ধু। ছোটবেলার মধ্যে কিসের এখন নোংরা ভাষা? আপনার সঙ্গে যাওয়া যাবে না। ওরে মূর্খ, নোংরা ভাষা বলিনি, যেটাকে বলে মানে বাল্যকাল, শিশুকাল থেকে যেটার সঙ্গে বন্ধু সেটাকে বলে বাল্য বন্ধু। আমি আবার মনে মনে ভাবছি চলো এই মুহূর্তে চলো। বাচস্পতি গৃহে প্রবেশ করব। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর, উজানি নগরে ঘর, নাম মোর বাচস্পতি সদাগর। প্রজাপতি ঋষির ইচ্ছায় আমি আমার একমাত্র বেহুলা নাচনীকে পেয়েছি। জানি না পিতামহের মৃত্যুর পর পিতামহের পবিত্র সিংহাসনে আরোহণ করে পিতার প্রত্যেকটা প্রজাবর্গকে আজ পর্যন্ত আমি সুখে রাখতে পেরেছি, যার জন্য নিজেকে গর্বিত মনে করি। পিতামহের ইচ্ছা অনুযায়ী আমি প্রজা পালন করে চলেছি। এদিকে শুনলাম আমার একমাত্র মেয়ে অষ্টসখীকে সঙ্গে নিয়ে দিঘি সরোবরে স্নান কার্য করবার জন্য গেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমার প্রাসাদে এসে পৌঁছায়নি। জানি না তারা কতক্ষণে ফিরবে। এদিকে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেওয়া মনে আমি একবার নগরীকে ডেকে নিই। কোথায় সিপাহী? যাই বাবু, এসো এসো একটু। এহে জীবন তোমাকে দিলাম ও বন্ধু, বাহ। তুমি শুধু ভালোবাসা দিও।
কল্যাণ হোক তোমার। হ্যাঁ আমি অকস্মাৎ তোমাকে কেন ডেকেছি তুমি জানো? জানি জানি? কি জানি জানো না তুমি? জানি না তাড়াতাড়ি বলো। তবে আমি জিজ্ঞাসা করবার সঙ্গে সঙ্গে জানি বলছো। শোনো, ক্লান্ত অবসন্ন পরিচ্ছন্ন দেহ মন আমার, তাই আমি ক্ষণিকের জন্য আমার বিশ্রামাগারে বিশ্রামায় রত হব। হ্যাঁ। আর ততক্ষণ তুমি আমার এই প্রাসাদের তরুণ দ্বারে থাকবে। বেশ। খবরদার আমার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। চলুন বাবু। সেবাই হ্যাঁ এ হলো বাচস্পতির গৃহ। বাবরে একবার তেলতলা বাড়ি। তেল তলা নয়, তিনতলা। হ্যাঁ 3 তলা। আই এম সরি ম্যাডাম। আমি ম্যাডাম দেখেছো এটা? আই এম সরি সে। আমি বলেছিলাম ভদ্রভাবে বলবে, ভদ্রভাবে চলবে। ওকে 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 বাবু, কাদো আছে। ওকে কি আছে? কাদো। এই যে দরজা, দরজার করে নাড়ো। কেড়ে আমি রে। তুই বন্ধু? আচ্ছা তুমি এবারে কি? আমি হ্যাঁ? আমি এবারে পুষ্পরাজ পুষ্পরাজ। ঝুঁকে গনি সালা। বাবরে স্টাইল আবার কত। আচ্ছা তুমি এবারে তাহলে পুষ্পরাজ। হ্যাঁ তোমার বাবু আছে? আছে। তোমার বাবুর সঙ্গে দেখা করবো বাবুরা। হবে না, আরে কেন? ভুল করে চলে আসছেন। তোমার বাবুর জন্য আমরা খুব কষ্ট আমরা করে এলাম। অনেক দূর থেকে এসেছি, শুধুমাত্র একটু দেখা করব। না না হবে না, আজকে দেখা করবো না। আমরা দেখা না করলে যাবোই না। যাবে না, দেখবা এখন খুলতে একটু অসুবিধা হচ্ছে। আরে এই জামা প্যান্ট খুলছো কেন? কেন বাবু দেখবেন? এই হারামজাদা, এই মানুষ নষ্ট করে দেয়। আমরা তোর ছোট বাবু দেখতে চাইছি। তাহলে সদাগর বাবু হালা কোন আজমের পাল্লাই বললো রে ভাই, ছোট বাবু দেখা। কি গিয়ে বলো তোমার বাবুকে বলো চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। বাবু বলো সিপাহী। বাইজন কুটুম আসছে, কে এসছে? আত্মীয়। আত্মীয় এসছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আত্মীয় যদি এসে থাকে তাহলে তাদের সুসম্মানে নিয়ে এসো। ঠিক আছে, কোনো ব্যাপারই না। আজা 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 আজা। এই কি হচ্ছে? এই, আমরা কি কুত্তার বাচ্চা? না এই, তুই আমার চেনস? কে রে? কেরা? হ্যাঁ আমার নাম নাসির উদ্দিন। আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। কি হাসলো কিনা রে? ওই যে অঙ্কের নখ আসছে। ওইকের লোক না? হ্যাঁ ঠিক আছে, আসবাদ দি। আসেন আসেন আসেন। হ্যাঁ এই যে আমার বাবু দেখলেন? নমস্কার নমস্কার ভাই বাচস্পতি। সব পরিষ্কার সব পরিষ্কার সব পরিষ্কার সব পরিষ্কার। দাদা অকস্মাৎ কি অভিপ্রায় আমার এই প্রাসাদে এসেছেন, যদি একবার বিষয়টা জানতে পারতাম। নিশ্চয় বলবো ভাই, বলুন না। বড় আশা করে এসেছি। আচ্ছা তোমার গৃহে 7ম কিংবা 8ম বছরের নাবালিকা রয়েছে? 8ম বৎসরের নাবালিকা, সে তো আমার একমাত্র কন্যা। যার নাম বেহুলা। হ্যাঁ, কিন্তু আপনি তোমার কন্যার সহিত আমার একমাত্র সন্তান লক্ষেন্দরের শুভ বিবাহ দেব বলে আমি তোমার গৃহে পদার্পণ করেছি। দাদা এই আপনি কি বলছেন? আমি আপনার মুখশ্রিত বাণী শুনে যেন আকাশ থেকে ছড়ে পড়ছি। সত্যি ভাই? আমি স্বপ্ন দেখছি না তো। না ভাই বাচস্পতি, আমি যাহা বলছি সবে সত্য। এক বুক আশা নিয়ে আপনি যখন আমার প্রাসাদে এসেছেন, আজকের দিনে আপনাকে আমি নিরাশ করে ফিরিয়ে দিতে চাই না দাদা। তাই হ্যাঁ, অতি ভালো। তবু আমরা 2 স্বামী স্ত্রী আমাদের একমাত্র মেয়েকে যখন মানুষ করেছিলাম, আমাদের দুজনের কথোপকথন হয়েছিল। তাই তার অনুমতি ছাড়া তো এই বিয়েতে পুরোপুরি মত দিতে পারছি না আমি। তাই বুঝি? হ্যাঁ ভাই বাচস্পতি। না না, অত মদ দিতে হবে না, হাফ বোতল দিলেই হবে। হ্যাঁ বল, কি বলছে দাদা? আমি বুঝতে পারছি ওরে না। মূর্খ, খেয়ে অভ্যাস আছে তাই। এই যে পুরোপুরি মদ দিবে না, হাফ হাফ নিলে তা নয়, কথার যে সম্মতি সেটাই বলছি। কথার মত, কথার আমি মত। যে মদ খেতে দিবে। ভাই বাচস্পতি। হ্যাঁ দাদা বলুন। বিয়ে হয় 42 কথায়। হ্যাঁ হ্যাঁ ঠিক তুমি তোমার বেলনির কাছ থেকে জানো, আর ততক্ষণে আমি বিশ্রামেরত হই। ঠিক আছে। সিপাহী একদম বিলম্ব করো না, যাও রানীকে একবার পাঠিয়ে দাও। যাও, হ্যাঁ খুব তাড়াতাড়ি যাবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু একদম দেরি করো না যেন। আয় পড়ছি। এসে বলেছো? হ্যাঁ, চলে কোথায় রানী? কোথায়? নাই কি বললো সে?
খাওয়া দাওয়া করছে ভিতরে। খাওয়া দাওয়া করছে? আমাকে বলে দিল কি বলে দিয়েছে? তারা নাকি সব খায়। কি সব খায়? হ্যাঁ। অসম্ভব, তাদের ছেলের সঙ্গে আমাদের একমাত্র মেয়ের বিয়ে কখনো দিতে পারি না। তুমি যা শুনে আসেন। বেশ দাদা, 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 ভাই না, 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 বাচস্পতি। না দাদা, যে প্রস্তাব নিয়ে আপনি আমার প্রাসাদে এসেছেন এই মুহূর্তে আপনাকে কোনো মতেই কথা দিতে পারছি না, কারণ আপনারা নাকি সাপ খান। সেবাই আহ উত্তর দাও। হোয়াট ইজ দ্য ম্যাটার? আমি ব্যাপারটা কি বুঝতে পারছি না। ব্যাপারটা বুঝতে আমরা বলে সাপ খাই। হোয়াট? আমরা সাপ খাই? কে বলেছে, কে বলেছে? আমি শুনেছি। আপনি ঠিক শুনেছেন, তবে? কিন্তু বুঝতে ভুল করেছেন। বুঝতে ভুল করেছি? হ্যাঁ। এ, কি ব্যাপার আছে এখানে? মানে ব্যাপারটা হচ্ছে আমরা সাপ খাই না, সাপই আমাদেরকে খায়। সাপে খায় মানে? হ্যাঁ। ঠিক পরিষ্কার করে একটু বুঝুন। মানে আমার সদাগর বাবুর 6টি পুত্র ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাই সারা চম্পকবাসী ব্যঙ্গ করে বলে সাপ খেকো ঘর। সর্বনাশ! আর আমি বুঝেছি তার উল্টোটা। হ্যাঁ দাদা, দাদা, বিষয়টা বুঝতে আমার ভুল হয়ে গিয়েছিল, এবার কিন্তু আমি পরিষ্কার হয়ে গিয়েছি, তাতে কিন্তু এবার আর মত নেই, অমত নেই। কিছু বলবে তুমি? হ্যাঁ। মত শেষ হয়ে গেছে। তবে শোনো দাদা, আমার মেলনি বলে দিয়েছে যদি আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হয় তাহলে তার 4খানা দাবি রয়েছে। দাবি? ওই 4খানা দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন তবেই এ বিয়ে সম্ভব, নচেত এ বিয়ে সম্ভব না। কথা অনুযায়ী তুমি কন্যার পিতা, আমার কাছে ফোন রাখতেই পারো ভাই। বলো তোমাদের এমন কি কি দাবি রয়েছে? তবে বেশ, আমি বলছি শুনুন। বানিয়া সদা গর রে বা, নিয়া সদা গর রে চাঁদ বাইনা। আরে এক তক্তি কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর দিলে বিবাহ হবে? হ্যাঁ। বেশ, ওরে এক তক্তিকে বাবুছে, আর এক তক্তিকে বাবুছে, রাস্তা বেঁধে দেবো হে মা, বিয়ে সোজা করো হে আছুত ভাইরা। শোনো ভাই বাচস্পতি, তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো, আর আমি চম্পকনগর থেকে উজানিনগর 2খানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তা দিয়ে বড় বড় যাত্রী নিয়ে বিবাহ কার্য সম্পূর্ণ করে অপর রাস্তা দিয়ে আবার চম্পকনগরে প্রবেশ করব। তাই নাকি? বেশ, তাহলে আমার একবার জানবার বিষয় জেগেছে, ওই সিঁদুর কোথায় পাওয়া যায় এবং কে পরিধান করে? ওই সিঁদুর একমাত্র থাকে গলকে, মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। ঠিক বলেছেন দাদা। তবে শুনুন, দ্বিতীয় দাবি আপনাকে আমি ব্যক্ত করছি। ও বানিয়া সদা গর রে বা, নিয়া সদা গর রে চাঁদ বাইনা। এক জোড়া শঙ্খ শাখা, এক জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারো বা, নিয়া সদা গর রে বা, নিয়া সদা গর রে চাঁদ বাইনা। এক জোড়া শঙ্খ শাখা, ওরে আকে চোরাকে বাপুছে, আর এক চোরাকে বাপুছে, চোরাই চোরাতে বহে মা, নিয়া সদা করো হে বাচত বাইরা। শোনো ভাই বাচস্পতি, তুমি আমার কাছ থেকে এক জোড়া শঙ্খ শাখা চেয়েছো, আর আমি আমার বধূমাকে সাধারণ শঙ্খ শাখা দেবো না, বহুমুখী দুর্গা বাই রাম লক্ষণ শঙ্খ শাখা দেবো। শুধু আমার বধূ মাতাকে নয়, বিয়ের দিনে যত এওগণ আসবে সবাইকে জোড়ায় জোড়া শঙ্খ শাখা দেবো। ঠিক আছে দাদা, তবে তৃতীয় দাবি আপনি আমার কান খুলে শুনুন। তৃতীয় দাবি হচ্ছে এক জোড়া অগ্নিপাস্টের শাড়ি যদি আপনি দিতে পারেন, তবুও দেবো। তারপরে 101খানা একই বর্ণের বরযাত্রী যদি দিতে পারেন তবেই এ বিয়ে সম্ভব। বিয়ের দিনে বরযাত্রীর মধ্যে থেকে
তোমাদের বর নিজেই খুঁজে বার করে নিতে হবে। আপনার সামনে দাঁড়িয়ে 33 কোটি দেবদেবীকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, সেই দিন ঠিক আমাদের নবজামাতাকে আমরা খুঁজে বের করে নেব। বেশ, তবে এবার তাহলে আর কোনো কথা নয়, এবার তাহলে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে, তার জন্য একটা শুভক্ষণেরও প্রয়োজন আছে। দাঁড়াও, তুমি কন্যার পিতা হয়ে আমার কাছ থেকে কয়েকটি কঠিন কঠিন দাবি করেছো। হ্যাঁ। আর আমি সমস্ত দাবি পরিপূর্ণ করব বলে কথা দিয়েছি। আর কথা যখন আমি দিয়েছি, তোমার দাবি আমি পূর্ণ করেই ছাড়বো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমারও একটা দাবি রয়েছে। আপনার দাবি আমার কাছে, এমন কোন দাবি আমার কাছে রেখেছেন দাদা? বলুন বলুন, আপনি সেটা ভাষায় প্রকাশ করে বলুন। তার পূর্বে আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকার করো, পিতা শৈলেশকে সাক্ষী রেখে। আমি আপনার হাতে হাতে রেখে পিতা শৈলেশ্বরের নামে সাক্ষী রেখে কথা দিচ্ছি। বেশ, এই নাও ভাই বাচস্পতি, কি অষ্টগণ্ড লোহকলা। আপনি কি বলছেন? কিন্তু এই অষ্টগণ্ডা লোহকলায় কি হবে দাদা? ভাবার বিষয়। হ্যাঁ হ্যাঁ, ভাববার বিষয় কি হবে তা দিয়ে। সেদিন আমি পাত্রী অন্বেষণে বার হই, মনে মনে স্থির করেছিলাম যে কন্যা সে চাইবে অষ্টগণ্ড লোহকলাই, তার সহিত বিবাহ দেব আমার একমাত্র পুত্র তুল্য বলখায়। না দাদা, না না, এই কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। আমি পারবো না গো দাদা। কি বলছো ভাই বাচস্পতি? মানবীর পক্ষে কি করে এই অষ্টগণ্ডা লোহকলাই ডালের নেই সিদ্ধ করে? আরে ভাই বাচস্পতি, চলো আমার চম্পকনগরে। চম্পকনগরে হাড়ি মুচি ডোমের মেয়েরাও অষ্টগণ্ড লোহকলাই সেদ্ধ করে। দাদা, তবে কি বুঝবো, তোমার উজারিনগর পাপাচার। আর পূর্বে যদি জানতাম এই পাপাচার রাজ্যে আমি প্রবেশ করতাম না, তবে এখন কি বুঝবো, কি তোমার একমাত্র কন্যা বেহুলা সেও কি অসতী, সেও কি কলঙ্কিনী। চুপ করুন, চুপ করুন দাদা। আপনার এই কঠিন মুখস্থিত বাণী শুনবার সঙ্গে সঙ্গে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। হায় ঈশ্বর, এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেললে। আমি যদি আজ ওই অষ্টগণ্ডা লোহকলাই সেদ্ধ না করতে পারি, তাহলে আমার মেয়ে কখনো নয় ভাই বাচস্পতি, অষ্টগণ্ড লোহকলায় সেদ্ধ হলেই এই সম্পর্কটা হবে, নচেত হবে না। বেশ, এক বুক আশা অভিপ্রায় নিয়ে এসেছেন, কিন্তু কেমন করে এই অষ্টগণ্ডা লোহকলাই আমি এ নাও অষ্টগণ্ড লোহকলায়। অষ্টগণ্ড লোহকলায় সেদ্ধ করার বিধান রয়েছে। বিধান? এমন কি বিধান? কাঁচা উনুনে কাঁচা পাত্রে তারপর? 3 মুষ্ট উলোর খড় দিয়ে ভিজা বসরে সেদ্ধ করতে হবে অষ্টগণ্ড লোহকলায়। তুমি অষ্টগণ্ড লোহকলায় সেদ্ধর ব্যবস্থা করো, ততক্ষণে আমি তোমার অন্তপুরে বিশ্রাম করি। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি স্বাদের মানব জীবন। এই মানব জীবন পেয়ে কেউ যেন আত্মহত্যা না করে। দাদা, আমি কোন কঠিন পরীক্ষায় পড়ে গেলাম। এই অষ্টগণ্ডা লোহকলাই যদি আমি আমার একমাত্র মেয়ে বেহুলার হাতে তুলে দিই, একজন মানুষের পক্ষে এই অষ্টগণ্ডার লোহকলাই সেদ্ধ করে কি করে সম্ভব? না না, আমার এই মুখ আর আমি কাউকে দেখাবো না। এমন কঠিন পরীক্ষায় আমার মেয়েকে না ফেলে আমি বাবারে, মা তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা। বাবা, আমি পালিয়ে যাব? কেন পালিয়ে যাব বাবা? দেখছিস না এখানে দাঁড়িয়ে দণ্ডায়মান তোর জল্লাদ পিতা। বাবা, এরে মা, কি হয়েছে বাবা? একটা প্রশ্নের ঠিক উত্তর দিতে পারবি মা? বলতো, একজন বাবা যদি কখনো কোনো ভয়ঙ্কর বিপদে পড়ে যায়,
ওই বিপদ থেকে উদ্ধার করবার কর্তব্য কার থাকে? বাবা, যদি গৃহে তার সন্তান থাকে, সে সন্তানই তো রক্ষা করবে। আমি তোর হতভাগ্য পিতা, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন রে মা। বাবা, কি এমন বিপদে পড়েছ? এ দেখছিস, আমার হস্তে অষ্টগণ্ড লোহকলাই লোহকলাই। চম্পকের অধীশ্বর চন্দ্রপতি সদাগর এসেছিল। হ্যাঁ বাবা। সে বলেছে আমার হাতে এই অষ্টগণ্ডা লোহকলাই তুলে দিয়ে যদি তুই কিনা এই অষ্টগণ্ডা লোহকলাইকে ডালের ন্যায় সিদ্ধ করে দিতে পারিস বাবা, তাহলে নাকি তুই সতী, তাছাড়া নাকি তুই অসতী। বাবা, বাবা, আমার হস্তে তুলে দাও। শত চেষ্টা করবো আমি এই অষ্টকণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করার। মানে তুই পারবি? বাবা, তুমি বিপদে পড়েছ, আমায় যে পারতেই হবে। আমি না পারলে যে তুমি বড় কথা দিয়েছো, সে কথার মান থাকবে না বাবা। ঠিক বলেছিস মা। দাও না, দাও, তুমি আমার হস্তে তুলে দাও বাবা। এনে আজ আমি তোর হস্তে অষ্টগণ্ডা লোহকলাই তুলে দিলাম। বাবা, মারে, আজ আমি এই অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ করবার জন্য ছুটে যাব। শুনেছি কোনো শুভ কাজে যেতে গেলে মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ দিয়ে যেতে হয়। তুমি আমায় আশীর্বাদ করো বাবা, আমি যেন এই পরীক্ষায় জয়ী হই। তুমি যে কথা দিয়েছো সেই কথার যেন মান আমি রাখতে পারি বাবা। বেশ, ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে আমার জীবনের সমস্ত ভালোবাসার আশীর্বাদ আমি তোর মাথায় অর্পণ করলাম। ডাক মা, তুই তোর আরাগ্ধ দেবীকে চোখের জলে কেঁদে কেঁদে ডাক। তোর এই আজিকার কঠিন পরীক্ষায় যদি ওই দেবী তোকে রক্ষা করে, তাই ডাক। ওগো জগৎজননী চতুর্ভুজা তিন নয়নে মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকে দিনে আমি বড় বিপদে পড়েছি, একটিবার আমার ডাকে তুমি সাড়া দিও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো। ও মা
দেবী গো বেহুলা। মা, তুমি আমায় আজ কেন স্মরণ করেছ? জানো মা, জানো আমি যেন বড় বিপদে পড়েছি মা। এমন কি বিপদে? এই এসেছে হবো শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে আসতে অষ্টগণ্ড লোর কলাই। আমি যে এই লোর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেহুলা, আমি থাকবি, তোমার কোনো চিন্তা নেই মা। তাই তো তুমি বিলম্ব না করি ওই অষ্টকুণ্ডল উনানে দাও জাল, তোমার অষ্টকুণ্ডল সিদ্ধ হবে মা অন্যের সমান। তাই যদি হয়ে থাকে মা, তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবে। ওগো